না আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে জানায় দিলাম ও পয়গম্বর মুনাফিকের জানায় দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমি পয়গম্বরের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ও মুনাফিকের দল, তোমরা তওবা করে নবীর আদর্শকে মেনে নাও, কথা মেনে নাও। পয়গম্বরের কথার মধ্যেই উম্মতের সফলতা। মুনাফিকেরা মুনাফিকি করে নবীর আদর্শের কথা আর মানলো না। আল্লাহ জানায় দিলেন, ও উম্মতের দল, পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এমন একটি আদর্শ আমরা পেয়েছি, আমরা মানি না, যে কারণে আমাদের মুখে বলি না আল্লাহ মানি না, মুখে বলি না নবী মানি না, তবে কাজের দ্বারা প্রমাণ হয় আমরা ইসলাম ধর্মকে পছন্দ করি না। আমাদের কাজের দ্বারা প্রমাণিত হয় আমরা ইসলাম ধর্মটারে অসম্পূর্ণ মনে করি। অনেকে কাজের দ্বারা প্রমাণ করে দেয় আমাদের ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ একটা ধর্ম, আমাদের কোরআনটা অসম্পূর্ণ একটি কোরআন, আমাদের ধর্মটা অসম্পূর্ণ একটি পঙ্গু ধর্ম। আসলেই কি আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ? জিহ্বা নাড়ায় বলেন অপূর্ণাঙ্গ। না না, আমাদের ধর্ম এত সুন্দর। ও গোলাম, দুনিয়াতে আসার আগের থেকে মৃত্যু নয় হাসর পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দ্বারা আদর্শ দিয়া দিলেন। বান্দা তুমি আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কিভাবে তুমি পোশাক পরিধান করবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কেমন করে তুমি চুল কাটবা, চুল রাখবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কেমন করে তুমি দাম্পত্য জীবনটারে সুন্দরভাবে উদ্বোধন করবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। আমার নবীর আদর্শ এত সুন্দর। আজকে মুসলমানের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমান হিন্দুয়ানি কালচার আমরা গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমাদের কাছে ইসলামের আদর্শ ভালো লাগে না, এজন্য আমরা বেজাতিদের আদর্শকে গ্রহণ করেছি। এক নাম্বার ব্যাখ্যা। অথবা বেঈমানের আদর্শ আমি গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমার ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ, এজন্য আমি বেজাতিদের কালচার আমি ধার করে করে তাদের কথাগুলো অনুসরণ করি। বিবাহের দিকে যদি তাকানো হয়, মুসলমানি কায়দায় নবীজির আদর্শে বিবাহ নাই। গায়ে হলুদ না দিলে বিয়া হয় না। গায়ে হলুদের সিস্টেম হলো মেয়েটাকে গোসল করাবে ছেলেরা, ছেলেটাকে গোসল করাবে মেয়েরা। ভিডিও ক্যামেরা থাকবে, আর কেউ কেউ নাচানাচি করবে, ডেক্সের চালাবে। গায়ে হলুদের প্যান্ডেল না, মনে হয় জানো আল্লাহ মাফ করুন, বেয়াদবি মাপ চাই, আমি জান্নাতে নেওয়ার জন্য বলি, কারোর সাথে কোনো আদাবতি নাই। গায়ে হলুদের অনুষ্ঠানের গুলো অবলোকন করলে মনে হয় ওখানে গায়ে হলুদ না, বেশ্যার আড্ডাখানা চলছে। বেয়াদবি ক্ষমা নিলাম ভাই, কোনো দুশ্মনী নাই। ওরে আল্লাহর বান্দা, চুল কাটার ভেতরে কি মদিনাওয়ালার আদর্শ নাই? কিন্তু আজ আমার যুবকের দল মদিনার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আজকে ক্রিকেটারদের মাথার চুলের মতো মাথার ভেতরে ইন্দুর বান্দর বানায়। সেলুনে যাওয়ার পরে সেলুনের চুল কাটনেওয়ালা বলে, তুমি ইন্দুর হবা না বান্দর হবা বলো, নাকি মাথার ভেতরে টিকটিকি? বলে কেন এত প্রশ্ন? বলে এক একটার কোয়ালিটি আলাদা, দামও আলাদা। বান্দর যদি হও এত দাম, ইঁদুর যদি হও এত দাম, মাথার ভেতরে যদি টিকটিকি বানায় দাও এত দাম। ওখানে আবার পিকচার গুলো টানায় রাখছে, সুন্দর টিকটিকি কেমন করে হয়, মাথার ভেতরে কেমন করে ইন্দুর বান্দরের ছবি আঁকা যায়। ওরে নবীর উম্মতের দল, রাগ করিও না। এই জমিনের মধ্যে বহু রাগী মাস্তান চলে গেছে, কেউ থাকতে পারে নাই। তুমি আর রাগ করে কি হবে? আজরাইল যদি ধাক্কা দেয় তোমার কোনো হুঁশ থাকবে না। হাকিকত
हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बश बहर कार के पाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशो नुकरा हो फरजिंदोजा उत्तम आदर्श नबी নিয়ে আসলেন উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك ও বান্দা বন্ধন তারে আত্মীয়তা ছিন্ন না করে মজবুত করে দাও এবং কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি গালি দেয় তুমি চুপ থাকো গালি দিও না কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার উপহার দাও ওই হাদিসের উপরে আমল করলে এই জমিনের মধ্যে কোনো র‍্যাব লাগবে না পুলিশ লাগবে না কারো পিটা দেওয়ার দরকার নাই নবীর হাদিস যদি বাস্তবায়ন হয় এই সমাজ স্বর্ণের সমাজ হয়ে যাবে এগুলোই তো আমাদের মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কিভাবে মুরব্বিকে সম্মান করা যাবে কিভাবে মুরব্বির জুতা সোজা করা যাবে খবরদার মুরব্বি দেখলে আগে সালাম দিবি বেয়াদবি যেন না হয় ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে শিখে বসার আদব কেমন কিভাবে বসতে হবে সালামটা কেমনে দিতে হয় এই আদবগুলো শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসাগুলো হলো এই জমিনে স্বর্ণের মানুষ তৈরি করার কারখানা আরে আল্লাহর গোলাম আমি বলছি না স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দাও কারণ ওখানেও আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজির অভাব নাই ওখানেও বহু আল্লাহর নবীর আশিকের অভাব নাই অতএব আমি বলবো না যে তুমি স্কুলে পড়িও না পড়ো তুমি স্কুলে থাকো থাকো কলেজে পড়ো পড়ো ভার্সিটিতে পড়ো পড়ো তবে সেখানে থেকে তুমি নবীর আদর্শটারে গলার মালা বানায় নাও আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও কেমন আমার নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবা কেমন করে কাটবা সেখানেও পয়গম্বরের আদর্শ বাথরুমে যাওয়ার আদর্শ খাদ্য মন্ত্রণালয় থেকে সরকার বাহাদুর মানুষের খাদ্য বন্টন করে পলাশ থানার ভিতরে এত কেজি এত মন চাল দাও এত টন গম দাও কিন্তু এই খানা বন্টনের সিস্টেম আছে কেমন করে খানা খাবো সে পদ্ধতি সেখানে নাই কিভাবে খানা খাইতে বসবো এ পদ্ধতি ওখানে শিখানো হয় না আমার মায়ার নবী উম্মতের সুন্দর করে শিখায় দিয়ে গেছেন সবকিছু কেমন করে খানার প্লেট নিয়ে বসবা কেমন করে খানা খাইবা কেমন করে খানার লোকমাগুলো মুখের মধ্যে দিবা এমন সুন্দর আদর্শ যদি উম্মতেরা গ্রহণ করতে পারত খানা খাইতো পেটে কোনো ডিস্টার্ব হতো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পয়গম্বরের ভেতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য ছিল উত্তম আদর্শ তারা কারা বলে মুনাফিক তোমরা কারা বলে মুমিন ও মুমিন পয়গম্বরের ভেতরের আদর্শ গ্রহণ করো অনেকে ভাবে আমরা দাড়ি টুপি নিয়ে যদি চলি স্বাধীনতা হারিয়ে ফেলব আরে যুবক আল্লাহর কসম করে বলি এ জীবন তোমার ভেতরেও যৌবন আছে আল্লাহ আমাকেও যৌবন দান করেছেন তোমার থেকে যৌবন আমাদের কম বললে মোটেও হবে না কারণ তোমাদের যৌবনের দরওয়াজা খোলা আর আমাদের যৌবনের দরওয়াজায় তালা লাগানো তোমরা মন চাইলেই তুমি টিভির প্যান্ডেলে যাও সিনেমার প্যান্ডেলে যাও পার্কের গোড়ায় চলে যাও আমাদের মন চায় অন্যায়ের দিকে অন্তর টানে গুনাহের প্যান্ডেলে যাই গানের আওয়াজ পেলে অন্তর দৌড়ায় শয়তান পেছন থেকে সহযোগিতা করে এরপরও কেন গানের প্যান্ডেলে যাই না মাথায় টুপি পরে কি মাথা নষ্ট না না
মাথা নষ্ট হয়নি, আমাদের লম্বা জামা পরে শরীরটা নষ্ট হয় নাই, জ্ঞান আল্লাহ এখনো ঠিক রেখেছেন, পাগল হয়ে যাই নাই, তারপরেও কেন টুপি মাথায় দিয়া গুনার কাজে যাই না? ইচ্ছা করলে শার্ট প্যান্ট পরলে চলতো, কেন পরলাম না রে বাবা? কেন আমি অন্যায়ের পথে হাত বাড়াই না? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। দুনিয়া কিছুই না, কিছুই না। এখন যদি মরে যাই, সবাই বাগান সাপের গর্তের ভেতরে রেখে আসবে। ওই অন্ধকার কবরে আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরেও কেউ নাই, থাকবে আমার আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ মানা যাবে না, কারণ আল্লাহ হলেন আপন, আর কেউ আপন না, সবাই দুশমন। মা আমার দুশমন, আমার বাবা দুশমন, আমার ভাই আমার বোন দুশমন। স্বার্থে আঘাত লাগলেই আমাকে তাড়ায় দেয়। একটু থানার ডায়েরি তালাশ করে দেখ, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করে রেখেছে। কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা। এরে নবীর উম্মতের দল, কেউ আমাদের আপন না। কয়েক মাস আগে 5-6 বিল্ডিং থেকে রাজধানী ঢাকায় মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল। এ দুনিয়া আপন কেউ না। দুধের বাচ্চা কেন 6 বিল্ডিং থেকে ফ্লোরে নিচে ফেলে দিল, মাটির মধ্যে ফেলে দিল? কারণটা কি? একটু প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, পরকীয়া প্রেমের পাগল হয়ে নিজের আপন ছেলে মেয়েটারে ভুলে যাচ্ছে। কয়েক বছর আগে, বেশি দিন হয় নাই, ঢাকার রাজধানীর ঐশী নামের দাজ্জাল মেয়েটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে নিজের আপন মা বাবারে খতম করে ফেললো। স্বামী স্বার্থের টানে স্ত্রীকে হত্যা করে ফেলে, স্ত্রী স্বার্থের টানে স্বামীকে হত্যা করে ফেলে। কেউ আপন না, কেউ আপন না। ও মুসলমান, তুমি ডানে বামে তাকায় দেখো, আপন যদি কাউকে পাও, একমাত্র তিনি হবে আমার আল্লাহ। আমাদের আপন কে? আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমস্তি কদিমস্তি নইনো। ভাইরা আমার, এ যুবক আল্লাহর গোলাম, তুমি মনে করেছো আমরা দাড়ি টুপি পরে অশান্তির বেড়া জালে আবদ্ধ? না না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বলো কোন বাঘের বাচ্চা যদি থাকো দাঁড়াও। আল্লাহ পাক এই টুপি দাড়ির কারণে, নবীর আদর্শের কারণে এত সম্মান আর শান্তি দান করেছেন। বাংলাদেশ কেন বলবো, সারা দুনিয়ার টপ লেভেলের ধনী লোকের খবর নাও। সারা দুনিয়ার ভেতরে যেই লোকটা 1 নাম্বার সিরিয়ালের ধনী, তার খবর নাও। আমাদের দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো ওই ধনী লোকটাও শান্তিতে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অতএব আল্লাহর দিকে আগে যাও, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। টাকার পাগল হয় না, টাকায় তোমারে শান্তি দিতে পারে না। কত টাকার মালিক হয় গরম গরম ভাব দেখাও, কতটুকু ক্ষমতার চেয়ার পেয়ে গরম ভাব দেখাও। নমরুদের মতো তো মাস্তান হতে পারো নাই, ফিরআউনের মতো মাস্তান হতে পারো নাই, সাজ্জাদের মতো টাকাওয়ালা মাস্তান হতে পারো নাই। ওরে মুসলমান,
কারুনের মতো সম্পদওয়ালা হতে পারো নাই, আল্লাহ পাক ওই নমরুদের জুতা পেটা করে সাইজ করেছেন। ওরে নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে কোনো বাহাদুর মাস্তানি করে টিকতে পারে নাই। আল্লাহ বলেন সাবধান, তওবা করে আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। ও দয়ার মালিক, এ জীবনে আমি কত অন্যায় করলাম, এই অন্যায়ের খবর আমার মাও জানে না, বাবাও জানে না। এমন অন্যায় আমি করেছি, চোখ দুটো বন্ধ করে আমি তাকায় দেখলাম আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত পশম, এই পশমের থেকে আমার আমলনামায় হাজার হাজার গুণ গুনাহ বেশি। এত বেশি গুনাহ জীবনে করলাম, জাহান্নাম ছাড়া আমার কোনো পথ উন্মুক্ত নাই। আমি চতুর্পার্শ্বে দেখি অন্ধকার, জাহান্নাম, আমার নাজাতের পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে বলো, রে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় যদি আমার সন্তান করতো আমি লাথি মেরে তাড়ায় দিতাম। আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধগুলো যদি আমার স্ত্রী করতো আমি তালাক দিয়া দিতাম। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়গুলো করলে আমার মা করলে মায়ের থেকে আলাদা হয়ে যেতাম। ও আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তাকায় দেখ, তুই যে অন্যায়গুলো করছো, এই অন্যায় তোর মা করলে ছাড় দিতি না, ভাই করলে ছাড় দিতি না। অথচ আমি মাওলা তোর এত অন্যায়ের পর রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগ করে যদি পানি বন্ধ করে দিতাম, তোর এমন কোন বাবার শক্তি ছিল না যে তোরে আবার নতুন করে পানি দিবে। আমি যদি প্রস্রাব বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের শক্তি ছিল না প্রস্রাব আবার নতুন করে জারি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার খানা বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন শক্তি ছিল না তোমাকে নতুন করে খানা ভেতরে ঢুকাবে। এরে নবীর উম্মতের দল, অহংকারের সাথে বলি না রে ভাই, আপনারা যতটুকু ভয়ে আছেন তার থেকে আমরা আরো বেশি ভয়ে আছি। কারণ যার কাছে টাকা আছে তার ভয় আছে, চোর ডাকাতের ভয়, মামলা হামলার ভয়। যার কাছে ঈমান আছে, আমল আছে, তার ভয় কখন না জানি শয়তান ধোঁকা দিয়া জাহান্নামে ঠেলে পালায় দেয়। এজন্য পেছনের দিকে তাকাও, যত বড় বড় বুজুর্গ দেখি সবার জীবন ছিল কান্নার জীবন। আল্লাহর নবীর বরকতি হাতে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের ইতিহাসগুলো বাংলা আকারে পাওয়া যায়, লাইব্রেরি থেকে বইগুলো কিনে পড়তে থাকো বাবা। দেখো আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না, কত কাঁদছেন। সংক্ষেপে বলে দিচ্ছি এক কথা, সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দাও, ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেওয়া হয়, হযরত আলীর কান্নার সমান হবে না। অথচ জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, এরপরও কত কান্না করেছেন। আমরা তো জান্নাতের টিকিট পাই নাই, টুকটাক যতটুকু নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, জুমায় যাই। আপনার আমার হাতেও তো আমল গ্যারান্টির কোনো নিশ্চয়তা নাই। আপনি যে নামাজ পড়েছেন কবুল হয়েছে, গ্যারান্টি পেয়েছেন? তাহলে মাস্তানি কেন করো রে বাবা? যদি আমলটা কবুল হইয়াও থাকে, অহংকারী করলে আমলের সওয়াব কাটা গেল, কাটা গেল। কিসের অহংকার হে মুমিন? নিজের নিজে একা একা বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে নিচু মনে করা কবিরা গুনাহ, কাউকে হিংসা করা কবিরা গুনাহ, অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরা গুনাহ।
এই রোগগুলো আপনার ভেতরে আছে কিনা আমার ভেতরে আছে, আপনার মধ্যে আছে কিনা তো জানি না, আমার ভেতরে আছে। এজন্য আমি ভয় পাচ্ছি, না জানি শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামে যায়। এ জীবনে না করিলাম বন্দেগী,